সিক্স সেমিস্টার বাংলা অনার্সের ডিএসসি 6 কোর্স টাইটেল বাংলা সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব। আমি 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। 2022 সালের প্রশ্ন এটি। দেখো 2 মার্কের জন্য যে প্রশ্নটি রয়েছে, শেক্সপিয়রের নাটকের 2টি বৈশিষ্ট্য লেখো। শেক্সপিয়র নাটকের 2টি বৈশিষ্ট্য। দেখো উত্তরটা দেখে দিচ্ছি। শেক্সপিয়র নাটকের 2টি বৈশিষ্ট্য: অসাধারণ চরিত্র চিত্রণ, অপূর্ব কাহিনী বিন্যাস, চমকপ্রদ নাট্যশৈলী। একটি শেক্সপিয়র নাটকের বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, নাটকগুলি মূলত ছন্দবদ্ধ এবং অপরূপ কাব্য রসে পূর্ণ। তিনি জীবনের জয়গানে মুখর। এই হলো শেক্সপিয়র নাটকের 2টি বৈশিষ্ট্য। পরের প্রশ্ন দেখো, জীবনানন্দের মৃত্যুর আগে কবিতার সঙ্গে কোন পাশ্চাত্য কবির কোন কবিতার কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়? জীবনানন্দের মৃত্যুর আগে কবিতার সঙ্গে কবি ইয়েটসের কিছু সাদৃশ্য পাওয়া যায়। ইয়েটসের কবিতার সাদৃশ্য পাওয়া যায়। পরের প্রশ্ন, নীলদর্পণ বাংলার আঙ্কেল টমস কেবিন এই উক্তিটি কার? এটি বঙ্কিমচন্দ্রের। উক্তিটির তাৎপর্য অনধিক 2টি বাক্যে লেখো। দেখো তাৎপর্যটি, উপন্যাসটি মার্কিন মহিলা ঔপন্যাসিক ব্যারিয়ট সেট রচিত আঙ্কেল টমস কেবিন। গ্রন্থ দুটির তুলনার কারণ, মিসেস স্টোর উপন্যাসটি যেমন আমেরিকার ক্যাফিদের দাসত্ব দূর করেছিল, নীলদর্পণ তেমনি বাংলার নীল চাষিদের দাসত্ব মোচনে সহায়তা করেছিল। পরের প্রশ্ন, হোমার কোন ভাষার কবি? হোমার গ্রিক ভাষার কবি। পরের প্রশ্ন, পাশ্চাত্য নাট্যদর্শনের দ্বারা প্রভাবিত মধুসূদন দত্তের 2টি নাটকের নাম। একটা শর্মিষ্ঠা, একটা পদ্মাবতী। পাশ্চাত্য নাট্যদর্শনের দ্বারা প্রভাবিত মধুসূদন দত্তের 2টি নাটকের নাম, একটা শর্মিষ্ঠা, একটা পদ্মাবতী। এই সংজ্ঞাগুলো তোমরা লিখে নেবে। তুলনামূলক সাহিত্য বলতে কী বোঝো লিখে নেবে। এই ঐতিহাসিক রোমান্স বলতে কী বোঝো এগুলো তোমরা করে নেবে। এটা ছিল 2022 সালের 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো। এবার আমি 2022-এর পর 2021 সালের 2020 সালের প্রশ্নের উত্তর 2 মার্কেরগুলো দিচ্ছি, দেখে নাও। 2020 সালের 2 মার্কের প্রশ্নের উত্তর, ডিএসসি 6 বাংলা সাহিত্যে প্রাচ্য পাশ্চাত্য প্রভাব, 2020 সালের প্রশ্ন। এটি 2 মার্কের জন্য দেখো, মধুসূদনের কৃষ্ণকুমারী নাটকের ভীমসিংহ চরিত্রটি শেক্সপিয়রের কোন নাটকের চরিত্রের সঙ্গে মিল রয়েছে? এটি কিং লিয়ার নাটকের লিয়ার চরিত্রের সহিত মিল রয়েছে। শেক্সপিয়রের কিং লিয়ার নাটকের লিয়ার চরিত্রের সহিত মিল রয়েছে। বাংলা নাট্য সাহিত্যে জলধর বৃত্তান্তটি কোন নাটকের অন্তর্গত? বাংলা নাট্য সাহিত্যে জলধর বৃত্তান্তটি নবীন তপস্বিনী নাটকের অন্তর্গত। কোন বিদেশি কাহিনীর আদলে রচিত? শেক্সপিয়রের হলফাস্টের কাহিনীর আদলে রচিত। শেক্সপিয়রের হলফাস্টের কাহিনীর আদলে রচিত। শেক্সপিয়রের হলফাস্টের কাহিনীর আদলে রচিত। পরের প্রশ্ন 2 মার্কের জন্য, শেক্সপিয়রকে অনুসরণ করে রচিত দ্বিজেন্দ্রলালের শ্রেষ্ঠ ট্র্যাজেডির নাম কি? শেক্সপিয়রকে অনুসরণ করে দ্বিজেন্দ্রলালের শ্রেষ্ঠ ট্র্যাজেডির নাম শাহজাহান। শেক্সপিয়রের কিং লিয়ারের শাহজাহান। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের রাজা ও রানী নাটকের মূল চরিত্র দুটির নাম লেখো। রবীন্দ্রনাথের রাজা ও রানী নাটকের মূল চরিত্র দুটির নাম, অ্যান্টনি ও ক্লিওপেট্রা নাটকের। দেখো
রবীন্দ্রনাথের রাজা রানী নাটকের মূল চরিত্র হচ্ছে, রবীন্দ্রনাথ যেটি লিখেছেন রাজা রানী, তার মূল চরিত্র দুটি হচ্ছে বিক্রমদেব আর সুমিত্রা। বিক্রমদেব আর সুমিত্রা। আর এদের চরিত্র ভাবনা উৎস হচ্ছে অ্যান্টনি ক্লিওপেট্রা নাটকের চরিত্র ভাবনা। অ্যান্টনি ক্লিওপেট্রা নাটকের চরিত্র। অ্যান্টনি বিক্রমদেব আর ক্লিওপেট্রা সুমিত্রা। পরের প্রশ্ন, জীবনানন্দের কবি ভাবনায় কোন বিখ্যাত ফরাসি কবির ভাবনায় স্থান পেয়েছে? বোদলেয়রের। বোদলেয়রের ভাবনা স্থান পেয়েছে। জীবনানন্দের কাব্য ভাবনায় সর্বাধিক প্রভাব বিস্তার করেছিল কোন পাশ্চাত্য কবি? জীবনানন্দের কাব্য ভাবনায় সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল ইয়েটস। এই ছিল 2020 সালের প্রশ্নের উত্তর 2 নম্বরের। তোমরা ভিডিওটি দেখো, 2 নম্বরের প্রশ্ন উত্তর আমি দিয়ে দিলাম। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো।